আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো আপনাদের মোনো এবং পলি প্যানেলের পার্থক্য। তো মোনো প্যানেল সাধারণত কালো টাইপের হয়ে থাকে এবং পলি প্যানেল একটু ব্লু টাইপের হয়ে থাকে। পলি প্যানেল তৈরি হয় সিলিকনের ছোট ছোট আহ, দানা থেকে। কিন্তু মোনো প্যানেল তৈরি হয় ক্রিস্টালের মানে সিলিকনের বড় বড় একটা ক্রিস্টাল আকৃতির বড় আকৃতির দানা থেকে। তো মোনো প্যানেল একটু তৈরি করতে খরচও বেশি, দামটাও একটু বেশি। যেমন মোনো প্যানেল আপনার 100 ওয়াটের প্যানেল দিয়ে পলি 150 ওয়াট প্যানেল কেনা যাবে। আহ, সেক্ষেত্রে আপনার আউটপুটের ক্ষেত্রেও দুটার পার্থক্য রয়েছে। মোনোতে আপনার এই রোদ দেলা আকাশ এবং মেঘযুক্ত আকাশে আহ, ভালো আউটপুট দিতে পারে। পক্ষান্তরে পলি প্যানেল রোদ যত ভালো হবে তার আউটপুটও তত বেশি দিতে পারে। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এবং বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত রোদ যখন একটু কম থাকে এই টাইমে মোনো প্যানেল বেশি আউটপুট দেয় এবং পলি প্যানেল পক্ষান্তরে দুপুরের টাইমে একটু বেশি আউটপুট দিতে পারে। তো দুটা প্যানেলের আউটপুট কেমন পার্থক্য হয় এই মুহূর্তে রোদেলা আকাশ আপনাদের একটু পরীক্ষা করে ভোল্ট মিটার দিয়ে পরীক্ষা করে দেখাই। চলুন। তো এখানে আমি ভোল্ট মিটারটা সেট করে নিয়েছি। তো এখানে যে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কানেকশন করে দিয়েছি। ভোল্ট মিটারটা আপনার যে 200 ভোল্টে রেখে দিয়েছি ডিসি। তো এখন আমার এই মুহূর্তে আউটপুট দেখতে পাচ্ছেন 18.23 এরকম, এটা আসতেছে এই পলি প্যানেল থেকে। তো এখানে আপনার এম্পিয়ার আসতেছে কত সেটা দেখতে হলে এম্পিয়ারে যেতে হবে। তো এখানে এম্পিয়ার মাত্র 7.1 আসতেছে, এখন রোদ কমে গেছে। আর পলি প্যানেলে রোদ কম থাকলে এম্পিয়ার অনেক কম আসে। তো এই অবস্থায় আমরা ভোল্টেজ পেয়েছিলাম কিন্তু 18 পয়েন্ট সামথিং, আর এম্পিয়ার পেলাম 7.1। তো এই দুটা গুণ করলে ওয়াট আসবে খুবই কম পরিমাণে। এই মুহূর্তে ওয়াট আসতেছে, দেখি কত ওয়াট আসে। তো ক্যালকুলেশন করে দেখা গেল 12 পয়েন্ট সামথিং, খুব অল্প পরিমাণ এই মুহূর্তে ওয়াট আসতেছে। তো রোদ ভালো আসলে কত ওয়াট আসে তা আপনাদের মেপে দেখাচ্ছি একটু পর। বন্ধুরা, এখন দুটা প্যানেলের আউটপুট আলাদা আলাদা পরীক্ষা করে দেখি ওটা থেকে কত আসে। তো এখানে আপনার এই পলি প্যানেলের সংযোগ দেওয়া হয়েছে, এখানে দেখি কত এম্পিয়ার আসে। তো পলি প্যানেল থেকে এই মুহূর্তে এম্পিয়ার আসতেছে 2.25 ধরা যায়। আর ভোল্টেজ ভোল্টেজ আসতেছে 19 সামথিং, 19। তাহলে দেখি 2.25 ইন্টু 19, প্রায় 42.75 ওয়াট আসতেছে এই প্যানেল থেকে। 42 ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখি আমরা মোনো প্যানেল থেকে একই আবহাওয়াতে কতটুকু আউটপুট পাই। বন্ধুরা, এখানে আমি এই মোনো প্যানেল থেকে ভোল্টেজ পাচ্ছি 18.98, প্রায় 19 ভোল্টই। 19 ভোল্টই ধরা যায়, খুব সামান্য পরিমাণ কম, রোদের জন্য একটু কম বেশি হয়। এবার দেখি এম্পিয়ার কত পাই। 1.775, 1.75। রোদটা একটু কমে গেছে। 1.75 কিন্তু 19, এখানে 33 ওয়াট পাচ্ছি। ওটাতে কিন্তু প্রায় এই অনেক বেশি পেয়েছিলাম। একই সময় পলি প্যানেল থেকে পেয়েছিলাম 42.75 ওয়াট। তো রোদ ভালো থাকলে পলি প্যানেল থেকে খুব ভালো সার্ভিস পাওয়া যায়। এখন একটু রোদ আছে তুলনামূলকভাবে, তাই মোনো প্যানেল থেকে বেশি ভালো আউটপুট দিচ্ছে। আর এই প্যানেলটা জার্মানি গেটের প্যানেল, আমি 10 বছর আগে কিনেছিলাম, খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো আপনারা ভালো দেখে এই গেটের প্যানেল কিনবেন, ভালো মানের প্যানেল কিনবেন, তাহলে সবসময় আপনারা ভালো আউটপুট পাবেন। তো আমাদের প্রেক্ষাপট অনুযায়ী, বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী মোনো প্যানেলে সবাই প্রেফার করে, এটাই বেশি সবাই কিনে। এবং ভালো মানের এই গেটের প্যানেল হলে আপনারা নির্দ্বিধায় কিনে ব্যবহার করতে পারেন।
আজকের মতো ভিডিও এই পর্যন্তই। লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। খোদা হাফেজ।